হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় খবর। কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং আপনার মোবাইলে যদি এখনও পর্যন্ত প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস না এসে থাকে তাহলে আপনার জন্য এটি একটি বিরাট বড় খবর। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। আপনিও যদি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন অথবা যদি কোনো এসএমএস নাও পেয়ে থাকেন তাহলেও আপনাকে অবশ্যই রাজ্য সরকারের এই নতুন আপডেটটি সম্পর্কে জানতেই হবে। সুতরাং অবশ্যই এই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখতে থাকুন। আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি কি ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে ফেলেছেন? আর যদি আবেদন করে থাকেন আপনার ফোনে এসএমএস পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে কবে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, জানালো প্রশাসন। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে কবে? এবার রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে নবান্ন জানালো পুজোর আগেই এই প্রকল্পের টাকা পাবেন মহিলারা। 16ই সেপ্টেম্বর দ্বিতীয় দফার দুয়ারে সরকার শিবিরের কাজ শেষ হয়েছে। বিভিন্ন প্রকল্পে সরকারি পরিষেবা নিয়েছেন প্রায় 4 লক্ষের কাছাকাছি মানুষ। সব থেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তারপরে স্বাস্থ্যসাথী প্রকল্পে জমা পড়া আবেদনপত্রের সংখ্যা রয়েছে। খাদ্যসাথী এবং জাতিগত শংসাপত্র নেওয়ার ক্ষেত্রেও অনেক আবেদন জমা পড়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলেও পুজোর আগেই ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত আবেদনকারীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে। পুজোর আগেই যাতে রাজ্যের মহিলারা আর্থিক সাহায্য পেয়ে যান তার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে এবং সেই কাজে আরও গতি আনা হচ্ছে যাতে পুজোর আগেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। তবে অন্য আরেকটি আপডেটে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়েও এসএমএস পাননি, কি করবেন জেনে নিন পদ্ধতি। তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তফসিলি এবং আদিবাসী মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এই জন্য একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। সেই ফর্ম এবং নথি জমা সরকারের কাছে জমা পড়লেই আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে। কিন্তু এমন হয়েছে কি যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার পরও আপনার কাছে কোনো রকম এসএমএস আসেনি। এই ক্ষেত্রে কি করণীয়? ফর্ম জমা দিয়ে এসএমএস না পেলে এই ক্ষেত্রে একটা বিষয় বলা যায় যে যেহেতু দুয়ারে সরকারের অন্তর্গত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর ফর্ম জমা পড়ছে তাই এনরোলমেন্ট হতে একটু বেশি সময় লাগছে। যদি তা হয় তাহলে এসএমএস আসার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এমনকি মাঝে মধ্যে 10-12 দিন পরও এসএমএস আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে কেউ যদি ফর্ম ফিল আপের সময় গুরুত্বপূর্ণ নথি যেমন আধার কার্ড, মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদির নম্বর ভুল দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এসএমএস নাও আসতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএমএস কেন আসছে না তা জানার জন্য আপনি যদি পঞ্চায়েত এলাকায় বাস করেন তাহলে পঞ্চায়েত অফিস বা বিডিওতে যেতে হবে। সেখানে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলতে হবে। বিডিও অফিসে গিয়ে আপনার এসএমএস কেন আসছে না বা আপনার ফর্ম বাতিল হয়েছে কিনা তা জেনে নিতে পারবেন। অন্যদিকে আপনি যদি শহরে বাস করেন তাহলে আপনাকে এসডিও অফিস বা আপনি পৌরসভাতে যোগাযোগ করতে পারেন, সেখানে সকল তথ্য পেয়ে যাবেন আপনি। আর এত কিছুর পরও যদি কোনো রকম সহায়তা না পান সেই ক্ষেত্রে আপনি আরও একটি পদ্ধতি জেনে নিতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা করার জন্য। কি করবেন সেই পদ্ধতি? প্রথমে আপনি আপনার মোবাইলে দুয়ারে সরকার সার্চ করবেন, ওই ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট উইথ আসে ক্লিক করবেন। সেখানে দুটি নম্বর দেওয়া থাকবে, একটি হচ্ছে 1070 আর একটি নম্বর হচ্ছে 03322143526। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে ফোন করবেন অথবা আপনি ইমেল আইডি duaresarkar@gmail.com রয়েছে সেখানেও মেল করতে পারেন। সেখানে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার পরেও এসএমএস না পেয়ে থাকেন অথবা যদি একটি এসএমএস পেয়ে থাকেন এবং পরবর্তীতে আর যদি কোনো এসএমএস না পেয়ে থাকেন
তাহলে অবশ্যই আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পঞ্চায়েত অফিসে অথবা বিডিওতে গিয়ে আপনার আবেদন সম্পর্কে খোঁজ নিতে পারেন। আর যদি আপনি শহরে বাস করেন তাহলে পৌরসভাতে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। তারপরেও যদি আপনি কোনো রকম সহায়তা না পান তাহলে আপনি সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে চলে গিয়ে সেখান থেকে সরাসরি রাজ্য সরকারের সাথে আপনার সমস্যার কথা জানিয়ে সমাধান সূত্র বার করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি কি ইতিমধ্যেই প্রথম এসএমএস পেয়েছেন নাকি এখনও পাননি? অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। যদি প্রথম এসএমএস পাওয়ার পরেও দ্বিতীয় এসএমএস না পেয়ে থাকেন তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।